দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলফ খানের বাবা ইন্তেকাল করেছেন। বাবার জানাজায় উপস্থিত হয়েছেন অ্যাডলফ খান। জন্মদাতা বাবার শেষ বিদায়ের মুহূর্তে জানাজার নামাজে টুপি মাথায় দেওয়ার কথা ভুলে গেলেও মেকআপ করার কথা ঠিকই মনে রেখেছেন। অন্যদের বাবা মারা গেলে সন্তানেরা থাকে অশ্রুসিক্ত নয়নে, কিন্তু অ্যাডলফ খান তার বাবার জানাজায় ছিলেন চোখে আইলাইনার দিয়ে সাজানো কাজল সিক্ত নয়নে। অ্যাডলফ খানের ভাষ্য অনুযায়ী তার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর আগে হাসপাতালে থাকাকালীন সময়ে অ্যাডলফ খান তার বাবাকে নাকি বলেছিল, সবাই আমাকে নিয়ে অনেক আলোচনা করছে, সকল মিডিয়া আমাকে নিয়ে কথা বলছে। অসুস্থ বাবা নাকি উত্তরে বলেছিল, এভাবেই এগিয়ে যাও, এটা ধরে রাখো, এই পথ থেকে সরে যেও না। আমার সাদা মনে একটা প্রশ্ন জাগে, একজন বীর মুক্তিযোদ্ধা তার চোখের সামনে ছেলেকে হিজলা মার্কা সুদর্শন পুরুষ হতে দেখতে পছন্দ করে, নাকি একজন বীর চায় তার ছেলে তার চেয়ে বড় বীর হয়ে যাক? প্রকৃতির নিয়ম অনুযায়ী বাবা যেমন ছেলে তেমনই হয়ে থাকে, কিন্তু অ্যাডলফ খানের কাহিনী যেন উল্টো। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, একজন বীর সেনানী, যিনি জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, আর ছেলে হয়েছেন মেকআপ সুন্দরী, গাড়ির ভেতরে হাততালি দিয়ে 10 টাকা চাঁদা তোলা সুন্দরী রমণী। বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন গোলাবারুদ নিয়ে, আর অ্যাডলফ খান যুদ্ধ করছে লিপস্টিক আর মেকআপের ফাউন্ডেশন নিয়ে। বাবার জানাজা মোনাজাতের গম্ভীর পরিবেশে মানুষ যখন চোখের পানি মুছছে, তখন অ্যাডলফ খানের চোখে ঝলমল করছে নববধূর চোখের কাজল। মনে হয়েছিল হয়তো জানাজার নামাজ শেষে সে বিউটি টিপস ক্লাস নিয়ে বসবে। একজন বীর মুক্তিযোদ্ধা চায় তার সন্তান বীর হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু অ্যাডলফ খান দাঁড়ালো মেকআপ বক্স নিয়ে আয়নার সামনে। সব শেষে একটা কাজের কথা কই, অ্যাডলফ খান নাকি সুদর্শন পুরুষের পুরস্কার পায় নাই, বরং ফ্যাশন ডিজাইনারের পুরস্কার পেয়েছে। ফ্যাশন ডিজাইন মানে কি ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, নাকি হাততালি দিয়ে 10 টাকা চাঁদা তোলা সুন্দরী রমণীদের চরিত্র ধারণ করাই ফ্যাশন ডিজাইনারের লক্ষ্য উদ্দেশ্য? যে যেই পেশায় কাজ করুক, জীবিকার তাগিদে মানুষ অনেক কিছুই করে, কিন্তু বাবার জানাজার নামাজে উপস্থিত হয়ে পায়জামা টাকনুর নিচে, গায়ে চক্কর বক্কর ব্লাউজের সমান পাঞ্জাবি, চোখে মুখে মেকআপ, মাথায় নেই টুপি, এটা কোন ধরনের ফ্যাশন ডিজাইন? আপনাদের সন্তানদেরকে এই রকম ফ্যাশন ডিজাইনার অথবা দেশ সেরা সুদর্শন পুরুষ হিসেবে দেখতে কে কে চান, কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।